আপনি কি জানেন পৃথিবীর এমন একটি স্থান আছে যেখানে পা রাখার মানে হতে পারে মৃত্যু। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ঢুকে পড়ে সেই জঙ্গলে। তাদের লক্ষ্য একটাই, আমেরিকান স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের পথে ছড়িয়ে আছে লাশ, কান্না আর ভয়াবহ নিখোঁজের কাহিনী। কথা বলছি ডারিয়েন গ্যাপ নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব কেন মানুষ ডারিয়েন গ্যাপ নামক এই নরকের দরজায় পা রাখে, কিভাবে এই পথ হয়ে উঠেছে মৃত্যুর ট্র্যাপ, আর কেন এখন মানবিক সংকটের প্রতীক। ডারিয়েন গ্যাপ হলো একটি বিশাল দুর্গম জঙ্গল যা মধ্য আমেরিকার পানামা এবং দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার মাঝখানে অবস্থিত। এই অঞ্চলটি প্রায় 100 কিলোমিটার দীর্ঘ এবং 57 কিলোমিটার প্রস্থ। বিশ্বের একমাত্র জায়গা যেখানে প্যান আমেরিকান হাইওয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখানে নেই কোনো রাস্তা, নেই ব্রিজ, নেই স্থায়ী বসতি, শুধুই জঙ্গল, পাহাড়, নদী আর ভয়। এই অঞ্চলটি এতটাই দুর্গম যে আধুনিক প্রযুক্তি দিয়েও পুরো এলাকা কভার করা যায় না। এখানে রয়েছে ভয়ঙ্কর বন্যপ্রাণী যেমন সাপ, বিষাক্ত পোকা, কুমির, এমনকি জাগুয়ার। ডারিয়েন গ্যাপ শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি এখন হয়ে উঠেছে একটি ভয়ানক মানবিক পরীক্ষাগার। তাহলে প্রশ্ন আসতেই পারে, এত ভয় জেনে কারা যাচ্ছে এই পথে? উত্তরটা খুব কষ্টের। এই পথে যারা পা রাখছে এমন মানুষ যারা নিজের দেশ ছেড়ে পালাচ্ছে যুদ্ধের কারণে, যেমন ভেনেজুয়েলা, হাইতি এবং সিরিয়া থেকে, দুর্ভিক্ষ ও চরম দারিদ্র্যের কারণে, রাজনৈতিক নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘনের কারণে, কিংবা শুধুমাত্র সন্তানদের একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার আশায়। প্রতি বছর হাজার হাজার মানুষ, বিশেষ করে হাইতি, কিউবা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, এমনকি আফ্রিকার দেশ থেকেও এ পথে আসে। তাদের লক্ষ্য মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানো এবং আশ্রয় চাওয়া। এটি একটি বিকল্প নয়, বরং নিরুপায় পথ। ডারিয়েন গ্যাপ পার হওয়া কোনো সাধারণ হাঁটা নয়, এটি একটি মরণ যাত্রা। এই পথে পা রাখার প্রথম 24 ঘন্টা হলো সবচেয়ে কঠিন। ভয়ঙ্কর উঁচু পাহাড় বেয়ে নামতে হয়, ঝুঁকিপূর্ণ নদী পার হতে হয়, অনেক সময় 4-5 ফুট পানির স্রোত থাকে, হাঁটতে হয় কাদা, কর্দমাক্ত জঙ্গল আর পিচ্ছিল পাথরের উপর। তীব্র ক্লান্তি, খাবার ও পানির অভাব, বিশ্রামের সুযোগ না থাকা, এসব মিলিয়ে শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে। অনেকের জুতো ছিঁড়ে যায়, এমনকি পায়ের চামড়া পর্যন্ত উঠে যায়, রক্তক্ষরণ শুরু হয়। এই পথে আছে ডাকাত এবং অপরাধী চক্র যারা পকেটের টাকা কেড়ে নেয়, এমনকি নারীদের ধর্ষণ করার মতো ঘটনাও এ পথে অহরহ। মানুষ অপহরণ করে মুক্তিপণ চাওয়া এই পথের একটি স্বাভাবিক বিষয়। শুধু 2023 সালের রিপোর্টই করা হয়েছে 400-এর অধিক বেশি ধর্ষণের ঘটনার। এমনও হয়েছে সামনে কেউ মরে পড়ে আছে আর পেছনে মানুষ হেঁটে যাচ্ছে, কেউ থামে না, কারণ এখানে বাঁচাটাই সবচেয়ে বড় লক্ষ্য। পরিসংখ্যান এবং তথ্য নিয়ে যদি কথা বলি, তাহলে বলা যায় 2023 সালে প্রায় 5 লাখ মানুষ ডারিয়েন গ্যাপ পেরিয়েছে। এর মধ্যে প্রায় 50,000 ছিল শিশু। প্রতিদিন গড়ে 2,500 থেকে 3,000 মানুষ এই পথে হাঁটে। জাতিসংঘের মতে প্রায় প্রতি সপ্তাহে 20 থেকে 30 জন নিখোঁজ হয়ে যায় এই পথে। অনেকের লাশ পরে খুঁজে পাওয়া যায়, অনেকের পাওয়া যায় না কখনোই। এই পথ শুধু শরীর ভাঙে না, মনও ভেঙে দেয়। অনেকে এই পথ থেকে ফিরে এসে ভুগছে PTSDতে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। রাতে ঘুমাতে পারে না, হঠাৎ চিৎকার দিয়ে উঠে বসে। অনেকে নিজের চোখের সামনে সন্তান হারায়, কেউ স্ত্রী হারায়, কেউ বা বাবা মা। এই কষ্ট জীবনের শেষ দিন পর্যন্ত পিছু নেয়। তবে সবচেয়ে ভয়াবহ হলো অনেকেই পৌঁছাতে পারে না এবং তাদের কোনো খবরই আর পাওয়া যায় না। BBC, আল জাজিরা, ভাইস নিউজ এবং UNHCR-এর মতো সংস্থা যখনই এই পথে গেছে তারা বলেছে ডারিয়েন গ্যাপ কোনো পথ নয়, এটা একটা বাস্তব নরক।
অনেক রিপোর্টাররা মাঝপথে ফিরে এসেছে, কারণ এখানে টিকে থাকা অসম্ভব হয়ে যায়। ক্যামেরায় ধরা পড়েছে লাশ, কাঁদতে থাকা শিশু, ডাকাতদের হুমকি, খাদ্যহীন পরিবার। এই রিপোর্টগুলো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু আজও সমস্যার কোনো সমাধান হয়নি। এই রাস্তা বন্ধ করতে পারছে না কেউ। যেহেতু এসব মানুষ দেশেই মরছিল, তাই অনেকে ভাবে এই জঙ্গলে মরে যাওয়াও একই কথা। জাতিসংঘ এবং এনজিওগুলো বলছে এই যাত্রা বন্ধ না করলে সামনে আরও বড় ট্র্যাজেডি আসবে। অনেকে তর্ক করেন তারা তো অবৈধভাবে ঢুকছে, কিন্তু প্রশ্ন হচ্ছে জীবন বাঁচাতে কেউ কি বৈধতা খোঁজে? ডারিয়ান গ্যাপ একটি আত্মঘাতী যাত্রা। যে দেশে পৌঁছাতে চাচ্ছেন তারা হয়তো আপনাকে ফিরিয়ে দেবে, কিন্তু জঙ্গল ফেরত দেয় না। স্বপ্ন দেখুন, কিন্তু নিরাপদভাবে।